এই মুহূর্তে HMPV ভাইরাস নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা মাননীয় মমতা ব্যানার্জি তিনি অবশেষে এবার মুখ খুললেন। তাহলে আমাদের রাজ্যে কি এবার লকডাউন হচ্ছে? HMPV ভাইরাস কতটা মারাত্মক, সাধারণ মানুষের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী তিনি ঠিক কী ঘোষণা করলেন? তো বন্ধুরা, সেই বিষয়ে বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা, গতকালকে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি তিনি কিন্তু HMPV ভাইরাস নিয়ে অবশেষে মুখ খুলেছেন এবং রাজ্যবাসীর উদ্দেশ্যে তিনি বেশ কিছু কথা বলেছেন। চলুন মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জির মুখ থেকে সে কথাগুলি একবার শোনা যাক। চিন্তা করো না, চিন্তা করার কোনো কারণ নেই। যখন চিন্তা করার কারণ হবে আমরা বলবো। সিএস আজকেই মিটিং নিয়েছে সেক্রেটারি ওখানে থাকাকালীন, এবং গতকালেও সন্ধ্যাবেলায় মিটিং নিয়েছেন, আজকেও মিটিং নিয়েছে। আমরা আমাদের দিক থেকে এটা মারাত্মক কিছু নয়, যতটুকু আমরা এখনো পর্যন্ত পেতে জেনেছি। এটা নিয়ে ভয়ঙ্কর আতঙ্ক ছড়ানোর কোনো কাজ নেই। আমি পরিষ্কার আপনাদের বলি, কিছু প্রাইভেট চক্র আছে যারা টাকা কামাবার জন্য ন্যাচারাল এটাকে আনন্যাচারাল করে। আজকে আপনারা এমন কিছু করবেন না কিন্তু ছেড়ে, যাতে ওরাই সুযোগটা পায়। আমি স্বাস্থ্যসাথী করছি, জনগণের সারা বছর তার পরিবারের খরচা করে দিই। একটা জ্বরে 2 লাখ টাকা নিয়ে 3 লাখ টাকা নিয়ে যাবে, যার প্রয়োজন নেই। তো বন্ধুরা, আপনারা শুনলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা মাননীয় মমতা ব্যানার্জি তিনি HMPV এই যে ভাইরাস, সেই ভাইরাস নিয়ে তিনি বললেন যে অযথা আতঙ্কিত হওয়ার কিছু নেই বলেই তিনি মনে করেছেন। অর্থাৎ মানুষকে অযথা আতঙ্ক না হওয়ার কথাই তিনি বলেছেন। এবং তিনি এটাও বলেছেন যে কিছু প্রাইভেট চক্র আছে যারা সাধারণ মানুষের স্বাভাবিক জ্বর নিয়েও আতঙ্ক ছড়াচ্ছে। অযথা আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই এবং এই যে ভাইরাস সেইটা ততটা মারাত্মক ক্ষতিকর নয় বলেই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা মাননীয় মমতা ব্যানার্জি তিনি কিন্তু ঘোষণা করলেন, আপনারা কিন্তু শুনলেন। এবং এখানে দেখুন আরও বলা হয়েছে বা মুখ্যমন্ত্রী তিনি আরও বললেন যে কিছু প্রাইভেট চক্র আছে যারা সাধারণ মানুষের স্বাভাবিক জ্বর নিয়েও আতঙ্কিত করে দিচ্ছে। তিনি আরও বলেন যে আমরা স্বাস্থ্যসাথী দিয়েছি, যেখানে প্রয়োজনের বাইরেও কয়েক লক্ষ টাকার অর্থ বিল হচ্ছে। তাই আমরা এটা নিয়ে উচ্চ স্তরে আলোচনা করেছি, আমরা প্রয়োজন হলে অবশ্যই জানাবো। তাই আপাতত এই নিয়ে আতঙ্কিত হবেন না। অর্থাৎ এই যে HMPV ভাইরাস, সেই ভাইরাস নিয়ে আপনারা কেউ আতঙ্কিত হবেন না, এই ভাইরাস ততটা মারাত্মক নয়, এটা কিন্তু পরিষ্কার এখানে বলা হয়েছে। এবং লকডাউন নিয়ে কী খবর অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। এখানে দেখুন আরও বলা হয়েছে যে গতকাল রাজ্যবাসীকে আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি, তিনি HMPV ভাইরাস নিয়ে আতঙ্ক ছড়ানোর কিছু নেই বলেছেন এবং বৈঠক করে মুখ্য সচিব গাইডলাইনও ঠিক করেছেন এবং অন্য কোনো গাইডলাইন এলে রাজ্য সরকার তা মানবে। অর্থাৎ রাজ্য সরকার একটা গাইডলাইন ঠিক করেছে, অন্যদিকে যদি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কোনো গাইডলাইন আসে তাহলে সেটা রাজ্য সরকার মানবে। অর্থাৎ কেন্দ্রের পক্ষ থেকে যদি লকডাউনের কোনো গাইডলাইন আসে, আংশিক লকডাউন বা পুরো লকডাউন, অবশ্যই সেটা মানতে বাধ্য হবে। তবে আপাতত সেই ধরনের কোনো গাইডলাইন তৈরি হয়নি বা সেই ধরনের কোনো ঘোষণা হয়নি। এবং নিচে আরও বলা হয়েছে যে করোনাকালের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী তিনি আরও বলেন যে রাজ্য প্রশাসন সব সময় মানুষের সেবায় তৈরি আছে। অর্থাৎ করোনা টাইম যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেই ধরনের পরিস্থিতিও যদি তৈরি হয় তবু রাজ্য সরকার সেই পরিস্থিতি মোকাবিলার জন্য একদম প্রস্তুত। এখানে আরও বলা হয়েছে যে স্বাস্থ্য মন্ত্রক তিনি জানিয়েছেন যে শিশুদের মধ্যে বেশিরভাগ এই HMPV সংক্রমণ ঘটছে এবং 60টি ঘটনা ইতিমধ্যে ভারতবর্ষে ঘটে গেছে, যার মধ্যে ব্যাঙ্গালোরতে 2টি ঘটেছে, নাগপুরেও ঘটেছে, তামিলনাড়ুতে, আহমেদাবাদে, চেন্নাইয়ে, এই সমস্ত জায়গাতে ইতিমধ্যে HMPV যে ভাইরাস সেটা কিন্তু ঘটেছে। চীনে শ্বাসকষ্টজনিত অসুস্থতা বৃদ্ধির মধ্যেও ভারতেও আক্রান্তের ঘটনা সামনে এসেছে। তবে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী JP নাড্ডা তিনি জনসাধারণকে আশ্বস্ত করেছেন যে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অর্থাৎ এই যে পরিস্থিতি, এই যে ভাইরাসের পরিস্থিতি, সেটা আপাতত আমাদের ভারতবর্ষে নিয়ন্ত্রণেই আছে, অযথা আপনারা আতঙ্কিত হবেন না। এবং নিচে দেখুন বলেছে কোভিড-19 মতো যে প্রাদুর্ভাবের কোনো ঝুঁকি নেই বলেই জানিয়েছেন। অর্থাৎ করোনার টাইমে যে কোভিড-19 সেটার যে প্রাদুর্ভাব ছিল সেই ধরনের কোনো ঝুঁকি এই যে HMPV ভাইরাস সেইটাতে নেই। অর্থাৎ লকডাউনের কোনো খবর নেই, অযথা আপনারা আতঙ্কিত হবেন না, কোনো গুজব ছড়াবেন না। পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষে কোনো লকডাউন হচ্ছে না এবং এই ভাইরাস ততটা মারাত্মক নয় বলেই জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক আছে সেটাও জানানো হয়েছে।
তোমাদের আশা করি বুঝতে পেরেছেন, ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি দেখে আপনি যদি কিছুটা হলেও উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিও নিচে একটি লাইক করে ভিডিওটি জনস্বার্থে সকলের মধ্যে শেয়ার করবেন, এবং এই চ্যানেল থেকে আগামীতে এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে নোটিফিকেশানটা অল করে দেবেন।